সবুজ দুনুয়া সানিয়েছি আজিয়াই 8 বছর পারে কি 9 বছর গিত আল্লাহ আর বাজানে বুঝিলে দরবারের মধ্যে ডাক্তার আই আই 8 নম্বর শাখাত আর বড় বাড়ি মহতর বাড়ি বড় বাড়ি থাকি কষ্ট আর দুঃখ আছে ওই আর ওর বাড়ি এই যে বক্তপুর ওই আই আসম মলানা বাজার কণ্ঠ তুল মলানা বাজানোর যখন কণ্ঠ তুলাই বারাসার নাগরিকটা জি বাজারের হাজার হাজার লক্ষ লক্ষ সালাম আজিয়া বাজারের লক্ষ লক্ষ সালাম আসব বাজারের লক্ষ লক্ষ সালাম বাজারের আল্লাহ তাআলা ফিফে আল্লাহ ও বারাসার নাগরিকটা জি মানবদেহের অত্যন্ত সংবেদনশীল অঙ্গের মধ্যে অন্যতম চোখ। বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখের মধ্যে সৃষ্টি হতে পারে ছানি, যা তার দৃষ্টিশক্তিকে ক্ষীণ করে। আর এই দৃষ্টিশক্তির স্বাভাবিকতা ফেরাতেই প্রয়োজন অপারেশন। সমাজে এমন অনেক হতদরিদ্র মানুষ আছেন যাদের চোখের ছানি সৃষ্টি হলেও অর্থের অভাবে অপারেশন করতে পারছেন না, ফলে ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি হারাতে হয়, বরণ করতে হয় অন্ধত্বে। এমতো অবস্থায় তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাঝভান্ডার দরবার শরীফ গসিয়া হক মঞ্জিলের চত্বরে অবস্থিত হোসাইনী দাতব্য চিকিৎসালয় ও হোসাইনী আই কেয়ার সেন্টার। এটি দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়ার এক নির্ভরযোগ্য কেন্দ্র। এই ক্লিনিকটি পরিচালিত হয় জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায়, যা শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের একটি। প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল অবধি বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণের পাশাপাশি নিয়মিতভাবে হতদরিদ্র চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন করা হয়। চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি। ওরা বেগুন ভালো আছেন না? বেগুন তো আর চিটাং শহরের মানুষ, তো ওরা বেগুন এখন ভালো আছেন তো আল্লাহ দিলি ওনার অপারেশন খুব সুন্দর হইয়ে, তবে ওনারা 2-3 হাঁস মনর লাহা পড়িব, একখানল দিয়ে সগুন মেজি ফানি নদিবেন, ঠিক আছে? আর একখান হাসি আইলি একটু হালকা হালকা করে দিবেন, যাতে জোরে যাতে হাসি নদিবেন, এবং আরেকটা ফানি নদিবেন। আর নিচু হইয়ে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত নিচু এখন হাস নকরিবেন, ঠিক আছে? আর মাথার তেল দিলেও হালকা করে দিবেন দে, অনেকে তো আবার তেল নদিয়ে খাই না পারে, তাই তো হালকা করে তুললেট দিবেন দে, ঠিক আছে? তাহলে এই নির্দেশনা যদি ওনাদের মানি চলন, তাহলে আল্লাহর রহমতে চোখ খুব ভালো তাইব, এবং ওনারা আলো সুন্দর আলো দেইবেন। আগে যেন হম দেখতেন, এখন আরো বেশি দেইবেন, এবং ওনার মৌলা হুজুর দোয়া করিবেন আল্লাহর দরবারত, যাতে মৌলা হুজুর যাতে আরো সামনে, ওনার তো অনেক অনেক কার্যক্রম পরিচালনা ঘরের, তারপরে আরো যাতে বেশি করে গইথার মতো আল্লাহর দরবার দোয়া করিবেন। ধন্যবাদ। চলো চিনেন না? ও জি জি জি, না ঠিক, এটা খুব আন্তরিক, ওনারা যোগাযোগ করিবেন। আর এর আর নাম্বারও দেওয়া আছে, এর কোনো অসুবিধা হলে আরো সরাসরি কল দিতে হবে, কোনো সংকোচ করিবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালাম। হোসাইনী আই কেয়ার সেন্টার হতে বিনামূল্যে লেন্স ও ঔষধ সহ দীর্ঘদিন পর চোখের ছানি অপারেশন করতে পেরে স্বজনেরা প্রফুল্ল চিত্তে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 2 বছর আর না জানি দে গড়ি না পারে যাতে যাইনি আসি আইরে আর অপারেশন না করায় আর তুই পয়সা হলে না লাগে আই মক্তলা করাই দেখি আর মা হালালে বাই ফুয়ার মতন করিয়ে আরে অপারেশন না করাই। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আসছি, আমার অপারেশন সাকসেস হয়েছে। ওনারা লেন্স সহ এবং যাবতীয় প্রয়োজনীয় ওষুধপত্রগুলো ওনারা প্রোভাইড করছেন ফ্রিতে। এখন ওনারা এত সুন্দরভাবে ফ্রিতে সুন্দর এনভায়রনমেন্টে যে আমাদের এভাবে সেবা প্রদান করছেন, এদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হোসাইনী দাতব্য চিকিৎসালয় ও হোসাইনী আই কেয়ার সেন্টার শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি দরিদ্র মানুষের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জায়গা। একটি শৃঙ্খল
জাকাত ব্যবস্থাপনা কিভাবে সমাজের ভিত শক্ত করতে পারে তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে এই ক্লিনিক। এখানে চিকিৎসা শুধু সেবা নয়, বরং এটি একটি ধরনের দায়িত্ব, এক ধরনের মানবিকতা।